আসসালামু আলাইকুম। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে 2টি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে। 1 নম্বর পদ ডাটা এন্ট্রি অপারেটর, যেটা মহিলাদের জন্য সংরক্ষিত, এবং 2 নম্বর পদ নিরাপত্তা প্রহরী, যেটা পুরুষদের জন্য সংরক্ষিত। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা 2টি। সার্কুলারটি পড়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই ভিডিও দ্বারা আপনারা বিন্দু পরিমাণ উপকার বোধ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজে দেখে থাকুন তাহলে ফলো এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, যেটা মহিলাদের জন্য সংরক্ষিত। বেতন ও অন্যান্য ভাতা, 24 বেতন কাঠামো 2016, যেটা সংশোধিত করে 2021 অনুযায়ী বেতন স্কেল 18,300 হতে 26,240 টাকা করা হয়েছে। মূল বেতন 18,300 টাকা। এটার সাথে বাড়ি ভাড়া ও অন্যান্য চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন। পদের সংখ্যা 2টি, কম বা বেশি হতে পারে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: এসএসসি সমমান, এসএসসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম 2 বিভাগ উত্তীর্ণ অথবা জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম জিপিএ 2 এবং সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 2.25 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না: বান্দরবন, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁ জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। এই 2টি পদে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এই জেলার প্রার্থীগণ ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার আসেন 2 নম্বর পদ নিরাপত্তা প্রহরী, যেটা পুরুষদের জন্য সংরক্ষিত। 24 বেতন কাঠামো 2016 সংশোধিত, যেটা 2021 করা হয়েছে। 21 অনুযায়ী বেতন স্কেল 15,500 হতে 39,170 টাকা, যেটা মূল বেতন 15,500, এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন। পদের সংখ্যা 3টি, কম বা বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্র অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।